আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু। কাছে দূরের বন্ধুগণ, আমার সালাম নেবেন। আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ। মহান আল্লাহ তাআলার শুকরিয়া জ্ঞাপন করছি, যার অপার অনুগ্রহে আমি আপনাদের সামনে উপস্থিত হতে পারলাম, ভিডিও শুরু করলাম। আমাদের ঐক্য আমরা যদি রাখতে পারি, ঠিক আমাদের বিজয় আসবে দিক বিদিক। ইন্নামাল মুমিনুনা ইখওয়া ফাসলিহু বাইনা আখওয়াইকুম ওয়াত্তাকুল্লাহা লাআল্লাকুম তুফলিহুন। সূরা জারিয়াতে আল্লাহ বলেন, তোমরা মুমিনেরা ভাই ভাই, তোমাদের কোনো ব্যাপারে মতপার্থক্য মনোমালিন্য হলে, ঝগড়া বিবাদ হলে তোমরা সে ব্যাপারে ইসলাহ করে নাও, সংশোধন করে নাও। আমরা সংশোধন করতে চাই না। আমরা অনেক সময় হিংসা এবং তাকব্বুরির কারণে নিজের বরত্ব শ্রেষ্ঠত্বকে আমরা ধরে রেখে আমরা দূরে অবস্থান করি, কাছে আসতে চাই না। কাছে না আসলে তো হবে না। একজন মুমিন আর একজন মুমিনের হৃদয়ের খোঁজ নেবে। পোশাক আশাক দেখলেন ভালো, গায়ে ভালো পোশাক পরিধান করছে, সেটা ভালো দেখা যায়, কিন্তু তার অন্তরের অবস্থাটা কী, তার অভাবটা কী, তার সমস্যাটা কী, তার দুর্বলতাটা কী, এগুলো খোঁজ নিতে হবে। একদম তার হৃদয়ের বন্ধু হতে হবে। তাহলে যখন আমরা একজন আরেকজনের প্রিয় পাত্র, প্রিয় বন্ধুতে পরিণত হব, তখন তার মনের দুঃখ বেদনা, তার বলার যা ইচ্ছা সে প্রাণ খুলে বলবে, এবং তখনই উপযুক্ত সমাধান দিতে হবে, এবং সমাধান দিলে সে এগিয়ে আসবে, পিছিয়ে পড়ে যাবে না। কাজেই বন্ধুরা আমার, একজন মুমিন আরেকজন মুমিনের হিতাকাঙ্ক্ষী হবে। আর দিন ও নসিহা, একজন আরেকজনের কল্যাণ কামনা করবে। এটা হচ্ছে দিন, এটা হচ্ছে ইসলাম। আমরা বিপদ আপদে সাড়া দেই না, আমরা শুধু সাংগঠনিক খোঁজ নেই, কিন্তু তার বিপদটা আমরা খুঁজে দেখি না, সমস্যাটা দেখি না। সে অভাবে আছে নাকি ঋণে আছে, নাকি রোগে আছে, নাকি সমস্যায় আছে, পারিবারিক কোনো দ্বন্দ্ব আছে কি না, এগুলো সব আমাদের জানতে হবে। সব কিছু আমাদের সমাধান নিয়ে আসতে হবে। নিঃস্বার্থ বন্ধু বানানো হবে। একজন অপরজনকে নিঃস্বার্থ বন্ধু বানাইতে হবে। একজন আরেকজনেরকে অভিবাদন জানাতে হবে, তাকে উপহার দিতে হবে। নিজের বাড়িতে কোনো অনুষ্ঠান হলে তাকে সেখানে আহ্বান করতে হবে, দাওয়াত দিতে হবে। তার দাওয়াত পাওয়ার আশা করা যাবে না। সে দাওয়াত দিল না, তার মেয়ের বিয়েতে, তার বোনের বিয়েতে, তার ভাইয়ের বিয়েতে আমাকে দাওয়াত দিল না, আমি কেন তাকে দাওয়াত দেব? না, আমাদের আসলে জ্ঞানের পরিধি বাড়াতে হবে, জ্ঞান বাড়াতে হবে। তাহলে আমরা আমাদের এই সংকীর্ণতা দূর হয়ে যাবে। নিজের জ্ঞান বাড়াতে হবে, দিনী ভাইয়ের জ্ঞান বাড়াতে হবে, উৎসাহ উদ্দীপনা দিতে হবে, বই উপহার দিতে হবে, বই তাকে পড়াতে হবে। নবী রাসূল আম্বিয়া আলাইহিস সালামদের জীবনী, সাহাবায়ে কেরামদের জীবনী, আউলিয়ায়ে কেরামদের জীবনী, সৎ মহৎ মানুষের জীবনী, আমাদেরকে এগুলো তাদেরকে উৎসাহিত করতে হবে। তাহলে আমাদের অবস্থা পূর্বের থেকে দিন দিন ইনশাল্লাহ ভালো হয়ে যাবে। ভাইরা আমার, বন্ধুরা আমার, আমরা আভ্যন্তরীণ খোঁজ নেব, হৃদয়ের খোঁজ নেব, পরম আপন হয়ে যাব, চরম হিতাকাঙ্ক্ষী হয়ে যাব, একদম হৃদয়ের বন্ধু হয়ে যাব, মানবতার বন্ধু। বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনি শুধু কথাই বলেন নাই, তিনি শুধু হাদিসই বর্ণনা করেন নাই, তিনি তার জীবন দিয়ে তিনি মানবতার পরম বন্ধু সেজেছিলেন। তার সেই বন্ধুত্ব, তার সেই বাণী, তার সেই কথা আজও চিরভাস্বর, চির উজ্জ্বল হয়ে আছে, বিশ্বময়। গোটা পৃথিবীতে আজকে যদি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আগমন করতেন, যদি সে সুযোগ থাকতো, তাহলে এই পৃথিবীতে তারই হাত ধরে আবার বিশ্ব শান্তি প্রতিষ্ঠিত হতো। যেহেতু আল্লাহর সুন্নত হলো তিনি মানুষকে দুনিয়ায় পাঠাবেন এবং তাদেরকে নিয়ে যাবেন। মুহাম্মদ সাল্লাম নবী ছিলেন, আদম সাল্লাম থেকে যে সমস্ত নবী এসেছেন সবাইকে আল্লাহ নিয়ে গেছেন। এটাই সুন্নাত। ওয়ালান তাজিদুলি সুন্নতি লা তাহবিলা, ওয়ালান তাজিদুলি সুন্নতি লা তাবদিলা। আল্লাহ বলেন, আমার প্রকৃতি, আমার সুন্নতের কোনো ব্যত্যয় নেই, ব্যতিক্রম নেই। কাজেই আপনাকে আমাকেও একদিন যেতে হবে। আমরা পৃথিবী থেকে প্রস্থান করার আগেই আমরা যেন আমাদের জীবনটাকে ইমানি জীবন,
মুমিন জিন্দিগি সেই ভ্রাতৃত্বময়, বন্ধুত্বময়, ভালোবাসাময় এবং পরহিতাকাঙ্ক্ষী হয়ে, পরশ্রী কাতর না হয়ে আমরা যেন সকলের হৃদয়ের কাছাকাছি আসতে পারি, সকলের মঙ্গল কামনায় জীবনকে যেন উৎসর্গ করতে পারি, তাহলে আমাদের প্রতিটি কর্মকাণ্ড, প্রতিটি ক্ষেত্রে আমাদের বিজয় আল্লাহ তাআলা দিবেন। আমাদের কল্যাণ তো সব তারই হাতে, আমাদের সব মঙ্গল তো তারই হাতে। আমাদের কল্যাণ, আমাদের মঙ্গল সব আল্লাহ তাআলার হাতে, শুধু আমরা নিতে জানি না। কাজেই আমি উদাত্ত আহ্বান জানাই সকলের প্রতি, সেই আহ্বান রেখে আমরা ভাইয়ের মতো হয়ে যাই। শুধু মায়ের পেটের এক গর্ভে জন্ম হওয়া ভাইই শুধু ভাই নয়, দুনিয়ার সকল মোমেন, দুনিয়ার সকল মুসলমান যেন আমরা এক সুতোয় গাঁথা। ইন্নাল্লাহা ইউহিব্বুল্লাযীনা ইউকাতিলুনা ফী সাবিলিহি সাফফান কাআন্নাহুম বুনিয়ানুম মারসুস। আল্লাহ সেই সমস্ত তার বান্দাদেরকে ভালোবাসেন যারা তাদের ভাইদের সাথে সীসা ঢালা প্রাচীরের ন্যায় ঐক্যবদ্ধ হয়ে তারা কাজ করে, তারা সংগ্রাম করে, প্রচেষ্টা চালায় দিনকে বিজয় করবার জন্যে। কাজেই সেই দিনকে বিজয় করবার জন্যে আমাদের সীসা ঢালা প্রাচীর, সীসা এমন একটি পদার্থ যার অণু পরমাণু যার এত সূক্ষ্মতে সূক্ষ্ম, এত কাছাকাছি যে পৃথিবীর এক প্রান্ত থেকে অপর প্রান্ত পর্যন্ত একটা সীসার মধ্যে যদি আপনি একটু আগুনের টাচ লাগান, সঙ্গে সঙ্গে এই আগুনের সেই তাপটি অপর পৃষ্ঠে অর্থাৎ পৃথিবীর অপর প্রান্তে পৌঁছে যাবে সঙ্গে সঙ্গে। এটা এরকম কারেন্টের চেয়েও দ্রুতগামী। কাজেই আত্মার আত্মীয় হয়ে যাব আমরা মোমেনরা, আত্মার বন্ধু হয়ে যাব, যেন একই সুতোয় একটা শরীর, একটা প্রাণ, একটা দেহ যেন আমাদের হয়ে যায়। এই আহ্বান রেখে আল্লাহ তাআলার দোয়া এবং রহমত কামনা করে আমার এই নাতি দীর্ঘ আলোচনা এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু।